হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে আমরা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন দেব। সো যে ইনফরমেশন আমার কাছে এসছে, যা যা ইনফরমেশন এসছে সেটার বেসিসে 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশনে কিছু ইম্পর্টেন্ট নোট পয়েন্ট আমরা দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চেক করব দিস ইয়ার প্রেডিক্টেড ডেট, কবে থেকে স্টার্ট হতে পারে এই বছরের সেন্ট্রালাইজ ইউজি কলেজ অ্যাডমিশন প্রসেস। দেখো, সেন্ট্রালাইজ ইউজি কলেজ অ্যাডমিশন প্রসেস আগের ইয়ার থেকে স্টার্ট হয়েছে 2024 থেকে। 2025-এ আমরা এক্সপেক্ট করেছিলাম এবছর অনেক আগে স্টার্ট করে দেবে, কারণ আগের বছর লঞ্চ করতে অনেক লেট করেছে। এই ইয়ারে স্টার্ট করে দেবে আমরা এক্সপেক্ট করছিলাম যে এই মান্থের এন্ড মানে মে মান্থের এন্ডে স্টার্ট হয়ে যেতে পারে। বাট কিছু মেজর ইস্যু আছে, দ্যাটস ওয়াই স্টার্টিং লেট হচ্ছে। সো কি মেজর ইস্যু, কবে স্টার্ট হতে পারে একটা ক্লিয়ার আইডিয়া দেবো। তার আগে দেখে নাও 2025-এ টোটাল টোটাল কলেজেস যারা পার্টিসিপেট করবে ইউজি অ্যাডমিশন সেন্ট্রালাইজ প্রসেসে ইন ওয়েস্ট বেঙ্গল, টোটাল কলেজেস রয়েছে হচ্ছে 460 কলেজ। 460 কলেজেস পার্টিসিপেট করবে এবছর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন। তোমরা অলরেডি জানো কিছু কলেজ সেপারেটলি সেপারেটলি অ্যাডমিশন প্রসেস স্টার্ট করেছে। তার মধ্যে রয়েছে হচ্ছে মাইনরিটি কলেজ, তার মধ্যে রয়েছে অটোনোমাস কলেজ, তার মধ্যে রয়েছে হচ্ছে যেগুলো তোমার প্রাইভেট কলেজ। তো এইগুলোকে বাদ দিয়ে বাকি যে কলেজগুলো রয়েছে, অল কলেজেস তোমার কিন্তু সেন্ট্রালাইজ কলেজের অ্যাডমিশন দিয়েই যাবে। অ্যান্ড সেন্ট্রালাইজ কলেজের অ্যাডমিশন দ্যাটস ওয়াই হিউজ হয়। তো টোটাল ওয়েস্ট বেঙ্গলে 460 কলেজেস এই অ্যাডমিশন প্রসেসে এবার পার্টিসিপেট করবে। অ্যান্ড টোটাল সিট দেখো, টোটাল সিট অ্যামাউন্ট হচ্ছে ওভার 9 lakhs, ওভার 9 lakh সিট কলেজ অ্যাডমিশনে, সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে রয়েছে। তার মানে বুঝতেই পারছো দিস প্রসেস, এটা লেন্দি প্রসেস, ঠিক আছে। তো এই প্রসেসে প্রচুর ছেলে মেয়ে ভর্তি হবে। যেটুকু কলেজ অ্যাডমিশন এখন চলছে সেটা খুবই মাইনিউট অ্যামাউন্ট। তো এই কলেজ অ্যাডমিশন প্রসেসটা কিন্তু আগের বছর থেকে সেন্ট্রালাইজ করার পর থেকে তোমার ব্যাপারটা ইজি হয়েছে। কি, একটা ওয়েবসাইটের থ্রুতে তুমি সব কলেজের ইনফরমেশন পেয়ে যাচ্ছ। তোমার সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটা চুজ করবে সেই সাবজেক্ট রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, ফি স্ট্রাকচার পেয়ে যাবে, কি কি আদার সাবজেক্ট রয়েছে পেয়ে যাবে, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের আগের বার হিউজ সাকসেস। এবছরও আমরা ভেবেছিলাম যে স্টার্ট হবে আর্লি, বাট প্রবলেম একটা মাঝে এসে গেছে, দ্যাটস ওয়াই লেট হচ্ছে। তো নেক্সট দেখি আমরা প্রিভিয়াস ইয়ারে স্টার্টিং ডেট কি ছিল। প্রিভিয়াস ইয়ারে স্টার্টিং ডেট আমরা দেখেছিলাম যে অনেক লেট করে লঞ্চ করেছিল, বিকজ নিউ জবে সবে স্টার্ট করছিল ওরা। তো স্টার্ট করতে একটু লঞ্চ করতে দেরি হয়েছিল। সো প্রিভিয়াস ইয়ারের ডেট ছিল হচ্ছে তোমার 24th জুন। 24th জুন মানে জুনের একদম এন্ডের দিকে 2024-এ সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন লঞ্চ হয়েছিল, পোর্টাল ওপেন হয়েছিল। তো এবার এক্সপেক্টেড দিস ইয়ার টোটাল ওপেনিং ডেটে আছে। দেখো, রিসেন্ট টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল যদি আমরা চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 26 মেতে একটা আর্টিকেল রিলিজ হয়। অ্যান্ড 26 মেতে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন মিনিস্টার, তার সাথে একটা ডিটেল ডিসকাশন হয়, এবং ডিসকাশনের যে আউটকাম সেটাই বোঝা যাচ্ছে যে 26 মেতে যখন আর্টিকেলটা রিলিজ হয়, দ্যাট টাইম থেকে ওরা বলছে যে আফটার 1 উইক, নেক্সট উইকের মধ্যে কিন্তু তোমার ইউজি অ্যাডমিশনের পোর্টাল ওপেন হয়ে যাবে। যদি আমি সেটাই ধরি, মানে সেটাকেই ট্রু ধরি, যেহেতু টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, তো অবভিয়াসলি আমি ফেথফুল ধরেই এগোচ্ছি। সো 26 মে যদি আমরা আর্টিকেলটা রিলিজ হয়, দ্যাট মিনস 1 উইক আফটার, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফার্স্ট উইক অফ জুন, সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে। ফার্স্ট উইক অফ জুনের আমাদের এক্সপেক্টেড ডেট 2 to 4th জুন, 2 to 4th জুনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন পোর্টাল ওপেনিং হয়ে যাবে। তো যারা টেনশন করছিলে যে কবে আসবে কবে আসবে কবে আসবে, আসবে, ওয়েট করো। আগের বারও লেট হয়েছে, এবছর তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, বাট ইস্যু দাঁড়িয়েছে। ইস্যুটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন, ওবিসি রিজার্ভেশন।
সো এটা নিয়ে একটা কেস চলছে অলরেডি। একটা কেস চলছে তোমার হাইকোর্টে। অ্যান্ড ওবিসি রিজার্ভেশন ইস্যুটা যখন রিজলভ হয়ে যাবে, আই থিঙ্ক রিজলভ হবে বা তার আগেই হয়তো পোর্টালটা লঞ্চ করে দেবে উইথ দ্য পারমিশন গিভেন বাই দ্য কোর্ট। যখন কোর্ট পারমিশন দেবে তখন প্রসেসটা কিন্তু চালু করে দেবে। কারণ অলরেডি জানো তিনটে বোর্ড, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড আইএসসি রেজাল্ট অনেক আগে বের করে দিয়েছে। সিবিএসসি অ্যাট লাস্ট বার করেছে, তো তারপরেও 2 উইকস 3 উইকস হয়ে গেছে। তো এবার বেরোনো উচিত অ্যান্ড বেরোবে। অ্যান্ড আওয়ার প্রেডিক্টেড, আমি এটা মন গড়া কথা কিছু বলছি না, আমি নিউজ পেপার কাটিংটা অ্যাটাচ করছি। নিউজ পেপার কাটিং এ ক্লিয়ারলি বলা হয়েছে যে আফটার 1 উইক, নেক্সট উইক, এর মধ্যে পোর্টাল লঞ্চ হবে। তো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি জুনের ফার্স্ট উইকেই লঞ্চ হয়ে যাবে অ্যান্ড নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাবে। তো সেন্ট্রালাইজ প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেসের এনি নোটিফিকেশন আমি প্রোভাইড করব। কলেজ রিলেটেড, স্পেসিফিক্যালি মাইক্রোবায়োলজি সাবজেক্ট রিলেটেড, মাইক্রোবায়োলজি সাবজেক্ট রিলেটেড যে কোনো গাইড প্রোভাইড করব। অবভিয়াসলি লঞ্চ হয়, যেদিনকে লঞ্চ হয় তারপরেই আমি একটা হেল্পলাইন চালু করি, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, যেখানে তোমরা যা কোশ্চেন থাকে আর কি, কোশ্চেন গুলো তোমাদের রিজলভ করার চেষ্টা করি। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারও সেম হয়েছিল, এই বছরও সেম করব, হেল্পলাইন লঞ্চ হবে। স্পেসিফিক্যালি যারা মাইক্রোবায়োলজি পড়বে তারাই ওই গ্রুপে জয়েন করলে বেটার হয়। তাদের কোশ্চেন, তো তাদের কোয়ারি, ইভেন যদি কোনো তোমার ফর্ম ফিল আপে প্রবলেম আসে, দেন অলসো আমি বা রেসপেক্টিভ যারা আছে তারা প্রবলেম গুলোকে, কোয়ারি গুলোকে রিজলভ করার চেষ্টা করে। তো সেন্ট্রালাইজ প্রসেসের এনি নোটিফিকেশন কলেজ অ্যাডমিশন রিলেটেড এই চ্যানেল থেকে পাবে। তো যদি তোমরা চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা মাইক্রোবায়োলজি পড়ছো তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এখান থেকে সমস্ত কিছু ইনফরমেশন মাইক্রোবায়োলজি রিলেটেড সমস্ত কিছুই পাবে। সো হোপফুলি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আউট হবে অ্যান্ড পোর্টাল লঞ্চ হবে। সো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই।